এইসব বলে এখন আর কোনো লাভ নেই ইন্দ্র, আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর এটাই সত্যি। কিন্তু এত বছরের স্মৃতি কি কখনো ভোলা যায়? আমি তোমাকে ভুলে গেছি ইন্দ্র, আর তুমিও আমাকে ভুলে যাও, আর তুমি আমার থেকে অনেক বেটার কাউকে পেয়ে যাবে। কিন্তু ইন্দ্র, আমাকে একটা কথা বলো তো, তোমার এত ভালো বিজনেস ছিল, তুমি সেই সব কিছু ছেড়ে এরকম পিয়নের কাজ কেন করছো? পরিস্থিতি পূজা, তুমি চলে যাওয়ার পর না আমি পুরোটাই ভেঙে পড়েছিলাম। কাজে ভুল হওয়ায় বস আমাকে চাকরি থেকেই বের করে দেয়। দেনায় ঘর বাড়ি সবই আমি হারালাম। এখন এই ভাঙাচোরা জীবনটাই আমার সঙ্গী। ভালোই হয়েছে যে তুমি আমাকে ছেড়েছো, অন্তত তুমি তো সুখে আছো। কিন্তু আমার দোষটা কোথায় ছিল পূজা? এই শোনো, একদম সীমা ছাড়াবে না। তোমার কোনো অধিকার নেই দিদির সাথে কথা বলার। দিদি চল, আমাদের মিটিং আছে। দাঁড়া শ্রেয়া, আজ আমি সব কিছু জেনেই ছাড়বো। হ্যাঁ ইন্দ্র, তুমি জানতে চাও না আমি তোমাকে কেন ছেড়েছি? আমার পেছনে পায়েলের সাথে তোমার কোনো অ্যাফেয়ার ছিল না। পূজা, তুমি এসব কি কথা বলছো? আচ্ছা, তোমার আগের কথা মনে নেই? আমার বোন তো তোমাদের দুজনকে একসাথে অনেকবার দেখেছে। না পূজা, তুমি আমাকে ভুল ভাবছো। পায়েল ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। নাটক করো না ইন্দ্র, আমার বোন আর মা তোমাদের দুজনকে নিজের চোখে ডেট করতে দেখেছে। দিদি ছাড় না, ওসব পুরনো কথা ভেবে লাভ নেই, তুই চল। না শ্রেয়া, আজ আমি এটা শেষ দেখেই ছাড়বো। পূজা, তুমি একতরফা বিচার করো না। কি বলতে চাইছো তুমি? তুমি কখনো পায়েলের সঙ্গে এই বিষয়ে কথা বলেছো? ও আমার সাথে যা করেছে তারপর আমি ওর মুখও দেখতে চাই না। আমি তোমাকে অনুরোধ করছি, একবার তুমি পায়েলকে ফোন করো। সত্যিটা জানার পর আমি নিজেই তোমার জীবন থেকে সরে যাব।